আজ পাকিস্তানি লইয়া ফিডা খাইতাম যাবো, চিতল ফিডা, সাথে আছে সরিষার ভর্তা, শুটকির ভর্তা। আজকে খাবো পাকিস্তানি লইয়া যাইতেছি, আর বাঙালি হোটেলে খাওয়াবো আজকে। খেজুরের দোকান, এইখানে সকল ধরনের খেজুর আছে, মানে পুরাটা খেজুরের দোকান। এই যে এখানে সিম্পল রাখছে, এখান থেকে আমি একটা খাইছি। তারপরে যে টিস্যু, এগুলো আমাদের কোম্পানির টিস্যু, আমাদের কোম্পানিতে বানায়, মানে অন্য সাইডে বানায় আর কি। গাওয়া দিয়ে রাখছে, তারপর গ্লাস দিয়ে রাখছে। এই দেশে মানুষ যাই করে না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এই যে যাও 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 নামাজ পড়ে আও। দূর থেকে দেখলে বোঝা যায় এগুলো মাটির ঘর, কিন্তু আসলেও মাটির ঘর না। কাছে আসলে তারপরে বোঝা যায় যে এইগুলা বিল্ডিং। এইটা হইলো দাম্মাম কর্নেশ। হ্যাঁ, কর্নেশ সাইট খুব সুন্দর। এই যে কত সুন্দর সুন্দর বাসা, সৌদি ঘর। তারপর এই পাশে আছে সাগর, অনেক সুন্দর লাগে। এই যে কত সুন্দর দেখেন, ওয়াও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকাল হাত দেখে যাবো নাকি দেখি, যদি যাইতে পারি তো যাবো। মানে যাওয়ার কোনো ইচ্ছা নাই, প্রতিদিন ভালো লাগে না, পরে দেরি হয়ে জায়গা 10টা বাজে জায়গা, এই কারণে ভালো লাগে না। এই যে গাড়ির ভিতরে উঠছে। হ্যাঁ, মাল সেল করতে যায়, একলা একলা যায়, ভালো লাগে না, তাই আমারে নিয়ে যায়। এখন তো প্রতিদিনই যাইতেছি এর সাথে। এই সপ্তাহের ভিতরে 3 দিন গেছি আজকা লইয়া। বলে আয় ঘুরে আসি, একলা একলা ভালো লাগে না, তুই সাথে থাকলে গাড়িও চালাইতে পারি, গল্প করতে পারি। এই যে এই সাইডটা পুরাটা হচ্ছে খেজুর বাগান। ইনশাল্লাহ কিছুদিন পরে এখানে আসমু, আইসে একটা ভিডিও বানায় যামু। মানে এটা হচ্ছে কাতিব, আমার কোম্পানি থেকে বেশিক্ষণ না, 2-3 কিলোমিটার সাইকেল দা আসা যাইব। সাইকেল দা আইসা এখানে একটা ভিডিও বানামু। আর যে খেজুর বাগানটা, এটা বিশাল বড় এরিয়া। এই যে দেখতেছেন, এটা বিশাল বড় পুরাটা খেজুর বাগান। সামনে শুক্রবারে এইখানে আসমু, সাইকেল নিয়ে আসমু। আর রাস্তার মাঝে প্রচুর জ্যাম। এখন আপনার ডিউটি শেষ না, সবাই যাইতেছে গাড়ি নিয়ে, তারপরে মেন রাস্তার মাঝে জ্যাম, তাই ভিতর এসে পড়ছে। এই যে এখন ভিতর দিয়ে যাইতেছি, ভিতর দিয়ে গেলে আপনার শর্টকাট যাওয়া যাইব। এই পাশে আমি 2 দিন হাইটে আইছি, পান্ডা মার্কেটে গেছি এই দিক দিয়ে 2 দিন, বাট সাইকেল দিয়ে একদিনও আসি নাই। কিছুদিন পরে সাইকেল দা আসবো, সাইকেল দা আইসা ভালোভাবে ঘুরে দেখা তারপরে ভিডিও টিডিও করে লয়ে যাবো। এই পাশে সব সৌদিরা থাকে, বাট এই জায়গাটা খুব সুন্দর, মানে শহরের মতো লাগে আবার গ্রামের মতো লাগে, কারণ আশেপাশে সব ইন্দা আপনার খেজুর গাছ, খেজুর বাগান। যদি আমার একটা গাড়ি থাকতো পার্সোনাল, তাহলে আমি দূরে দূরে গিয়া সুন্দর করে ভিডিও বানাইলাম হইলে, মানে আমার ইচ্ছা আমি ঘুরমু প্লাস ভিডিও বানাবো, কিন্তু আমি ওইরকম সময়ও পাই না, তারপরে ঘোরার মতো জায়গাও নাই। আশেপাশে গাড়ি ছাড়া কোনো দিকে যাওয়া যাইব না। এই যে একটা গাড়িতে আপনার ছাগল মাগল আছে মাঝরাতে, এখানে আপনার মাজরা আছে। আর গ্রামের সাইড না, এখানে সব পাওয়া যায়, সবজি চাষ করে, তারপর আপনার গরু ছাগল ফালে। গাড়িটা ঘুরলে ভালো লাগে, কিন্তু গাড়ির ভিতরে যে এসি, এই যে এখানে একটা, এইখানে একটা, এইখানে 2টা, মানে আমার ওখানে ডাইরেক্ট নাহের ভিতরে ডুবে বাতাস। এই যে এখন কিন্তু নাক বন্ধ হয়ে গেছে, মানে কথা আসে না, 2 কানও বসে গেছে, 2 নাক বন্ধ হয়ে গেছে। আমি যে কথা বলবো, মানে আমার মুখটা কথা আসতেছে না। দূর থেকে দেখলে বোঝা যায় এগুলো মাটির ঘর, কিন্তু আসলেও মাটির ঘর না। কাছে আসলে তারপরে বোঝা যায় যে এইগুলো বিল্ডিং, আর এইগুলো অনেক পুরানো। মানে দেখতে বোঝা যায় মাটির ঘর, কিন্তু আসলে মাটির ঘরটা অনেক বছরের পুরানো ঘর। এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় অনেক বছরের পুরনো। আর এই পাশে সব সৌদিরা থাকে, সৌদি ঘর সাইড। এই যে হাতের পাশে দা দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি ঘর, রাজপ্রাসাদের দোক দেখা যায়, সব হইছে আপনার সৌদি ঘর বাসা, মানে দেখতেই বোঝা যায় বড় লোকের ঘর বাড়ি। তারপরে পরিবেশ এত সুন্দর, আশেপাশে কোনো ময়লা টলা নাই, কোনো কাঁচরা টাচরা নাই, একবারে নিট এন্ড ক্লিন, একবারে পরিষ্কার। তার পাশে আছে আবার এই যে সাগর, মানে সাগর বলতে নদী আর কি, আপনার গিয়ে সাগরের মাঝে লাগছে, বাট এখানে আপনার চিকুন একটু অল্প, বাট অনেক সুন্দর। এইটা হইলো দাম্মাম কর্নেশ। হ্যাঁ, কর্নেশ সাইট খুব সুন্দর। এই যে কত সুন্দর সুন্দর বাসা, সৌদি ঘর, তারপর এই পাশে আছে সাগর, অনেক সুন্দর লাগে। এই যে কত সুন্দর দেখেন, ওয়াও। রাস্তার পাশে গাছ আর গাছ, ওই পাশে সমুদ্র, ওয়াও, কিতনা আচ্ছা। এখানে ঘুরলে অনেক ভালো লাগবো, বাট রাত হয়ে গেছে গা,
এই যে लड़की आदमी घूम रहा है 2-3 लड़की वाओ कितना सुंदर है পাকিস্তানি এক বেডির লগে কথা কইতেছে বেডিয়ে কইতেছে পাকিস্তান মানুষ টানুষ গেলে খেজুর ফাটাইতো মানে ভিডিও কলে রাইখাই খেজুরের দোকানে আইছে তারপরে আমি ওর সাথে আসলাম আইসা দেখলাম খেজুর অনেক ধরনের খেজুর আছে যত ধরনের খেজুর মানুষ খোঁজে সব এই দোকানে পাওয়া যায় খেজুরের দোকান এইখানে সকল ধরনের খেজুর আছে মানে পুরাটা খেজুরের দোকান এই যে এখানে সিম্পল রাখছে এখান থেকে আমি একটা খাইছি তারপরে যে টিস্যু এগুলো আমাদের কোম্পানির টিস্যু আমাদের কোম্পানিতে বানায় মানে অন্য সাইডে বানায় আর কি এই যে গাওয়া দিয়ে রাখছে তারপর গ্লাস দিয়ে রাখছে এই যে এখানে সকল ধরনের খেজুর আছে আজওয়ার থেকে লইয়া শুকনা ভিজা যত ধরনের খেজুর আছে সব এখানে আছে পুরাটা খেজুরের দোকান এই যে এখানে অন্য সামান আছে এই যে খেজুরের প্যাকেট এইগুলো সব সকল ধরনের খেজুর আছে এইসব দোকান থেকে খেজুর কিনলে অনেক সস্তায় পাওয়া যায় ডিসকাউন্টে পাওয়া যায় আর বাইরে যদি তো কিনেন আপনি তাহলে টাকা বেশি রাখে এগুলো এই যে এই পাশে বড় মসজিদ আর এইগুলো সব হইছে আপনার মার্কেট খেজুর মেজুর সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় যাই ফর্সাপটা কইরা আসি অনেক ফর্সাপে ধরছে কোনো জায়গায় গেলে আমার ফর্সাপে ধরে কনফার্ম নামাজ শেষ হয়ে গেছে গা ফর্সাপটা করছি পরে যেমন দুনিয়াটাই শান্তি লাগতেছে এই যে নামাজ শেষ মানুষ বের হয়ে গেছে এই দেশে মানুষ যাই করে না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যে যাও নামাজ পড়ে আও যাই করে না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে কাজ করে বিজনেস করে যাই কিছু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যে রাস্তার পাশে কত সুন্দর গাছ সব এইগুলো মার্কেট এই পাশে বড় মসজিদ খেজুর খাইতাম গিয়া টিস্যু নিয়ে আইছি এই যে টিস্যু দেখাইছি আপনাদেরকে এইগুলো আমাদের কোম্পানিতে বানায় মানে আমাদের কোম্পানির টিস্যু বাট অন্য জায়গায় বানায় আমাদের এখানে তো আইবিসির কাজ করি আমরা অন্য জায়গায় বানায় কিন্তু আমাদের কোম্পানির টিস্যু অনেক ভালো টিস্যু সৌদিরা ইউজ করে এই যে খুব সুন্দর তারপরে যে কার্টন যে প্যাকেট দেখলেও ভালো লাগে এই সব জায়গার আশেপাশে রুম হইলে কাজ শেষ করে রাত্রে একটু বের হইলে মানে হাঁটাগুড়ি করলে অনেক ভালো লাগে আমরা যেখানে থাকি এখানে বড় ববি কোনো কিছু নাই আর এই পাশে কত সুন্দর যারা আশেপাশে থাকে তাদের অনেক ভালো লাগে কাজ শেষ করে একটু হাঁটাগুড়ি করলে মনটা খুব ভালো লাগে আজ পাকিস্তানির লইয়া পিঠা খাইতাম যাবো চিতল পিঠা সাথে আছে সরিষার ভর্তা শুটকির ভর্তা আজকে খাবো পাকিস্তানির লইয়া যাইতেছি আর বাঙালি হোটেলে খাওয়া মাছকা আইসা পড়ছি চিকু কাল খাওয়াইছিলাম আবার আজ খাওয়াইছি তারপরে পাকিস্তানিরে নিয়ে আসলাম এক বাঙালি হোটেলে এইখানে আইসা চিতল পিঠা অর্ডার দিলাম পর দুইজনে বসে গল্প করলাম আর খাইলাম পাকিস্তানির আজকে বাংলাদেশি পিঠা খাওয়াইছি কেসা লাগিয়া আচ্ছা লাগিয়া আচ্ছা লাগা জবরদস্ত চিতল পিঠা খাইছি সরিষার ভর্তা দিয়ে আহা সেরকম লাগছে হেরাও খাওয়াইছি খাই কইতেছে অনেক মজা হয়েছে সুন্দর তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ